চলবে একটা ভাই, টান দেবো, টান দেবো নাকি? বিসমিল্লাহ। দর্শক, এই যে পুরো গাছ ধরে তুলে ফেলেছি, দেখুন এই যে কত বড় পেঁয়াজ। আমি তো তুলেছিলাম সেটা কিন্তু অনেক ছোট, মিজান ভাই তার কিন্তু অনেক বড় হয়েছে। একই জায়গা থেকে তোলা, দেখেছেন কত বড় পেঁয়াজ? এটা 250 গ্রাম হয়ে যাবে। আর গন্ধটা কিন্তু ঝাঁঝালো মনে হচ্ছে। এই চাষ পদ্ধতিটা খুব কঠিন না, তবে কঠিন হলো চারা তৈরি করা। হ্যাঁ, কারণ এটা পুরো বর্ষার মৌসুমে চারাটা করা লাগে। আচ্ছা, এটা অবশ্যই শেড দিতে হবে অথবা পলি দিয়ে ভালো করে ছেয়ে দিতে হবে, তা না হলে চারা তৈরি করা যাবে না। এই পেঁয়াজটা খুবই সাস্টেনেবল হবে এবং লাভজনক, কারণ এই পেঁয়াজটা 33% বিঘায় 130 থেকে 150 মণ পর্যন্ত হয়। আমাদের বাজারজাতকরণের কোনো সমস্যা হবে কিনা? না না না, কোনো সমস্যা না। আমরা তো এর আগে ইন্ডিয়ান পেঁয়াজ খেয়েছি। আচ্ছা আচ্ছা, তাতে সেখানে তো বাজারও তো ভালো। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ এসেছি একটু পেঁয়াজের ক্ষেতে, যেটি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে পেঁয়াজ যে অনেক বড় হতে পারে। তা সেটা আসলে এই ক্ষেতে এসেই আমি বুঝতে পেরেছি যে আমরা বাজারে যে পেঁয়াজ কিনে থাকি সেগুলো ছোট ছোট পেঁয়াজ হয়, আর এই পেঁয়াজটা এক একটা প্রায় 200-250 গ্রাম ওজন, প্রায় 4-5 কেজি হয়ে যাবে। তা আমরা এসেছি সেই পরিচিত কৃষি উদ্যোক্তা আমাদের মিজান ভাই। মিজান ভাই নতুন একটি জাতের পেঁয়াজের আবাদ করেছেন। তো মিজান ভাই, দর্শক উদ্দেশ্যে পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম, আমি খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি উদ্যোক্তা, গ্রাম চাঁদবা, তিলেচাঁদপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ। দর্শক, মিজান ভাই সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তার কাছ থেকেই তার পরিচয়টা পেয়েছেন। তারপরে বলতে হয় যে মিজান ভাই একজন ব্যাংকার ছিলেন, তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে কিন্তু বিভিন্ন ফল ফসলের আবাদ শুরু করেছেন দীর্ঘদিন যাবত। তা আমরা এখন এসেছি মিজান ভাইয়ের সেই নতুন জাতের পেঁয়াজের ক্ষেতে। তা আমরা একটু তার কাছে জেনে নিই যে আসলে মিজান ভাই কোন জাতের পেঁয়াজটা রোপণ করেছেন। আমি এখানে দুইটা ভ্যারাইটিস চাষ করেছি, এশিয়ার বিক্রম এবং নাসিক 53, দুইটা জাতের। তবে দুইটা জাতের পাশাপাশি আর কি ফলন, মানে কোনটা কি এখন আইডেন্টিফাই করাও কষ্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা আসলে একটা পেঁয়াজ মনে হয় উঠালে ভালো হয়। পেঁয়াজ তুলবো কিভাবে তুলবো? সবই একই রকম তুলবো একটা ভাই, টান দেবো, টান দেবো নাকি? পুরা ধরে টান দিন, পুরা ধরে। বিসমিল্লাহ। দর্শক, এই যে পুরো গাছ ধরে তুলে ফেলেছি, দেখুন এই যে কত বড় পেঁয়াজ। অনেকে আবার এটা দেখে বলেন যে ইন্ডিয়ান পেঁয়াজ বলে আর কি। আচ্ছা, আমি আরেকটা উঠাই। আরেকটা ভাই, একটা তোলেন। আরেকটা উঠাইলে এবার আমি আরেকটা। এই গাছ এখনো এইটা তো আরো বেশি বড়, এটা তো আরো বড়। এবং গাছের যে হেলদি তাতে আরো বড় হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো বড় হবে। আমি তো তুলেছিলাম সেটা কিন্তু অনেক ছোট, মিজান ভাই তার কিন্তু অনেক বড় হয়েছে। একই জায়গা থেকে তোলা, দেখেছেন কত বড় পেঁয়াজ? এটা 250 গ্রাম হয়ে যাবে। আর গন্ধটা কিন্তু ঝাঁঝালো মনে হচ্ছে। হ্যাঁ, ঝাঁঝালো, চোখ জ্বলে যায়। আর এই দেখুন, এই যে সেই গাছ, পেঁয়াজ গাছ। মিজান ভাই, এই গাছের মানে আয়ুকাল কতদিন চলছে? আয়ুকালটা প্রায় 4 মাস চলতেছে। তবে এই পেঁয়াজ চাষ পদ্ধতি আপনি হয়তো যেটা জিজ্ঞাসা করবেন, এই চাষ পদ্ধতিটা খুব কঠিন না, তবে কঠিন হলো চারা তৈরি করা। হ্যাঁ, কারণ এটা পুরো বর্ষার মৌসুমে চারাটা করা লাগে। এটা অবশ্যই শেড দিতে হবে অথবা পলি দিয়ে ভালো করে ছেয়ে দিতে হবে, তা না হলে চারা তৈরি করা যাবে না। আর চারা তৈরি করার পরে, চারা তৈরি করলে এটা রোপণ করলেই হয়তো আমারটা ভালো হয়েছে, আরেকজন না একটু কমা হবে, তবে হবে পেঁয়াজ। এবং আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এই পেঁয়াজটা খুবই সাস্টেনেবল হবে এবং লাভজনক, কারণ এই পেঁয়াজটা বিঘায় 33% বিঘায় 130 থেকে 150 মণ পর্যন্ত হয়। বিঘায় 150 মণ পর্যন্ত হয়। আমার যেটা আছে, আমারও তো মনে হয় কাছাকাছি ফলন যাবে। আচ্ছা, খরচ কেমন আছে বলেন তো? আপনি এখানে করেছেন কতটুকু এলাকায় করেছেন? আমার এটা 17% জমি আছে। আচ্ছা, তাতে আমার টোটাল 18-20 হাজার টাকার মতো পর্যন্ত খরচ হয়েছে। জি জি। পেঁয়াজের বাজার মূল্য এখন কেমন যাচ্ছে? বাজার এখন একটু কম, 1700-1800 টাকা মন। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে তো মাঝে মাঝে লঙ্কা কাণ্ড হয়। জি জি। তবে এই জায়গায় আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের কিছু পলিসিগত ভুল আছে। যে আমাদের ন্যাশনালি এবছরের চাহিদা ছিল 34,000 মেট্রিক টন, আমাদের দেশে টোটাল উৎপন্ন হয়েছে 28,000 মেট্রিক টন। 6,000 মেট্রিক টন পেঁয়াজ ঘাটতি আছে। এখন এই পেঁয়াজটা যদি বাইরে থেকে যদি আমদানি না করতাম,
তাহলে আমাদের দেশের কৃষকরা উদ্বুদ্ধ হতো এবং পেঁয়াজের দাম যদি 150 টাকাও কেজি হতো, প্রয়োজনে যে ফ্যামিলিতে পেঁয়াজ 5 কেজি দরকার 1 কেজি কমাই দিক, অথবা যে 5 কেজি খাবে সে 4 কেজি খাক, খেয়ে কিছুটা মানে মিনিমাইজ করে যদি এই কৃষকদের যদি উদ্বুদ্ধ করা হতো, তাহলে আগামীতে যে কৃষক এবছর 10 কাটা করে সে 1 বিঘা করতো, যে 1 বিঘা করে সে 2 বিঘা করতো, রেটটা ভালো পাইতো। কিন্তু পেঁয়াজ যখন বাইরে থেকে আমদানি হচ্ছে, এই কৃষকরা লুজার হচ্ছে। লুজার হওয়ার কারণে এবছর যা করেছে সামনের বছর আরো কম করবে পেঁয়াজ। এবছর যদি 6,000 মেট্রিক টন ঘাটতি থাকে, সামনের বছর দেখা যাচ্ছে 10,000 মেট্রিক টন ঘাটতি থাকবে বা 15,000 মেট্রিক টন। তবে আমি মনে করি গভর্নমেন্টের উপর মহলে যারা আছে, যদি এই ভিডিওটা তাদের চোখে পড়ে, আমার মনে হয় এই বিষয়টা তারা যথাযথভাবে অ্যানালাইসিস করে পদক্ষেপ নিলে চাষিরাও বাঁচবে, বাইরে থেকে আমাদের নির্ভরশীল হওয়া লাগবে না, আমাদের পণ্য আমরাই নিজেরা ব্যবহার করতে পারবো। এই যে এত বড় পেঁয়াজ, হ্যাঁ দর্শক, এই যে দেখতেছি অনেক বড় পেঁয়াজ, তো এখন এই পেঁয়াজ আমাদের বাজারজাতকরণের কোনো সমস্যা হবে কিনা? না না না, কোনো সমস্যা না। আমরা তো এর আগে ইন্ডিয়ান পেঁয়াজ খেয়েছি, আচ্ছা আচ্ছা, তাতে সেখানে তো বাজারও তো ভালো, এবং এর যে ঝাঁঝালো, বিশাল ঝাঁঝালো, তো এখনই মনে হচ্ছে যে চোখ টুক ধরে যাচ্ছে। অনেক ঝাঁঝালো পেঁয়াজ মনে হচ্ছে। আর মিজান ভাই, এ কবে তুলবেন কবে? এটা আমি এখনো গাছের যে পজিশন, তাতে মনে হচ্ছে এখনো 20-25 দিন রাখা যাবে, এবং রাখলে পেঁয়াজের সাইজটা আরেকটু বড় হবে। এটা এখনো সাধারণত ম্যাচিউর বোধহয় হয়নি। 6 মাসের ফসল নাকি এটা? না না, এটা 3.5 থেকে 5 মাস, 3.5 থেকে 5 মাস এর ভিতরে উঠে যায়। জি জি। আর এর কোনো আলাদা কোনো পরিচর্যা আছে কিনা? না, আলাদা পরিচর্যা নাই। পরিচর্যা নেই, না না না, এমনি মানে স্পেশালি আমরা সাধারণত পেঁয়াজ চাষ যেভাবে করি ওইভাবে এভাবে করলে হবে। জি জি। দর্শক, আমরা কিন্তু বিধানের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, এবং আমরা দেখেছি যে তার গাছে কিন্তু একটি দুটি গাছ নয়, এই যে পেঁয়াজ গাছ দেখছেন প্রতিটি গাছেই কিন্তু এরকম বড় বড় পেঁয়াজ রয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখুন যে একটি, এই যে পেঁয়াজটা আমার কাছে মনে হয় এটা 250 গ্রাম মতো হবে। এক একটি পেঁয়াজ দেখুন কি সুন্দর, এবং কত বড় বড় পেঁয়াজ ধরেছে। আর যদি আমাদের দেশে যদি এই ধরনের পেঁয়াজ আমরা রোপণ করতে পারি, এবং আমাদের যে নতুন নতুন চাষ পদ্ধতি আসছে, যদি আমরা সেটা যত্ন সহকারে করতে পারি, তা আমার মনে হয় যে এই যে পেঁয়াজের ঘাটতিটা হয়ে থাকে প্রতি বছর বিভিন্ন সময়ে, সেই ঘাটতিটা বোধহয় হবে না। তো মিজান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভাই। ধন্যবাদ আপনাকে। জি ভাই, ভালো থাকবেন।